হে ইমামে গজ্জালী, আপনি যে মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাআলার আদালতে আপনি যে হাজিরা দিলেন, এই ইমাম ও ইমামে গজ্জালী, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছেন, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইমামে গজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, মুরিদ মারাত্মকভাবে আল্লাহ তাআলার আদালতে ধরা খেয়ে গিয়েছিলাম। বলেন কেমনে ধরা খাইছেন? এ মুরিদ, আমি যখন মৃত্যুবরণ করে কবরে গেলাম, আল্লাহ তাআলা আমাকে জিন্দা করে জিজ্ঞাসা করতেছে, হে ইমাম, হে ইমামে গজ্জালী, দুনিয়ার জমিনে তুমি যখন বেঁচে ছিলে, হায়াতের জিন্দেগির উপরে চলাকালীন সময়, এই ইমাম, আমার অগণিত নিয়ামতের উপরে তুমি বিচরণ করিয়াছিলা, আমার অগণিত নিয়ামতের উপরে তুমি বিচরণ করিয়া, আমার অগণিত নিয়ামত পাইয়া, অগণিত নিয়ামত খাইয়া, ও ইমাম, ও ইমামে গজ্জালী, আমি আল্লাহ তাআলা তোমার কাছে জানতে চাই, আমি আল্লাহর জন্য তুমি কি কইরা আসছ, কি নিয়ে আসছ? বলেন না সুবহানাল্লাহ। ইমামে গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করছেন, আমি তো বড় আনন্দ হয়ে গেছি, আমি তো বড় খুশি হয়ে গেছি। কেননা আমি আমার আমলের ঝুলির দিকে তাকাইয়া দেখলাম, আমার আমলের ঝুলির মধ্যে হাজার হাজার রাকাত নামাজ আছে, আমার আমলের ঝুলির মধ্যে হাজার হাজার তাফসির আছে, ব্যাখ্যা আছে। এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে বলতেছিলাম, আল্লাহ, আমার সারাটা জীবনই তোমার জন্য উৎসর্গ করে দিয়েছি। আমি ইমামে গজ্জালী সারাটা জীবন তোমার জন্য নামাজ পড়েছি। আমি ইমামে গজ্জালী তোমার জন্যই ব্যাখ্যা করে আসছি হাদিসের, তোমার জন্যই কোরআনের তাফসীর করে আসছি। ইমামে গজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার দরবারে আমি আমলের বিবরণ দিতেছিলাম। আল্লাহ তাআলা আমাকে ডেকে বলেন, হে ইমাম, তুমি বলতে চাও বড় মুত্তাকি, বড় পরহেজগার। ও ইমামে গজ্জালী, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, আমি আল্লাহ তোমার সমস্ত আমলকে ডিলিট করে দিলাম, সব আমল ডিলিট করে দিস, স্বপ্ন যুগে দেখ। ইমামে গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথাটা শোনার পরে আমি থরথর করে কাঁপতেছি, আর আমার বিবেক আমাকে স্মরণ করাইয়া দিতেছে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আমার সমস্ত আমল ডিলিট হয়ে গেল। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসবে, এ ফেরেশতারা রে, আমার বান্দা গজ্জালীকে ধরিয়া, আমার বান্দাকে হাতে পায়ে শিকল দিয়া বাঁধিয়া, উল্টা ভাবে টানিয়া টানিয়া হেসরিয়া ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দি। আমি তো জাহান্নামের ভয়ে, আমি তো আল্লাহ তাআলার ভয়ে থরথর করে কাঁপতেছিলাম, আমার মুখের মধ্যে কোনো ভাষা ছিল না। এমন সময় আল্লাহ তাআলা আমাকে ডেকে ডেকে বলতেছে, ও ইমাম, ও ইমামে গজ্জালী,
তুমি আমার ভয়ে থরথর করে কাঁপতেছো যে আমি আল্লাহ তোমার সমস্ত আমল ডিলিট করে দিলাম। ও ইমাম, তোমার সমস্ত আমল যদিও আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু তোমার একটা আমল আমার কাছে বড় গ্রহণযোগ্য, একটা আমল বড়ই পছন্দনীয়। ও ইমাম, এই আমলটা হলো তুমি যখন আমার কোরআনের তাফসীর লিখতেছ, তুমি যখন আমার রাসূলের হাদিসের ব্যাখ্যা লিখতেছ, লিখতে যায় তুমি যে কালিটা, যে কলমটা ব্যবহার করেছো ইমাম, এই কলমটার নিফের মধ্যে একটু কালি ছিল, পানি জাতীয় কালি। এই ইমাম, আমার একটা ক্ষুদ্র মাখলুক, আমার একটা ছোট মাখলুক, একটা মশা পিপাসায় তার কলিজাটা ফেটে যাচ্ছে, তন্ন তন্ন করে পানি খুঁজে পিপাসা নিবারণ করার জন্য কোথাও পানি পায় না রে। এই ইমাম, অবশেষে আমার এই ক্ষুদ্র মাখলুক মশাটা তোমার ওই কলমের নিফের মধ্যে খেয়াল করে দেখে, তোমার কলমের নিফের মধ্যে কালি আছে, কালি। আমার এই ক্ষুদ্র মাখলুকটা তার পিপাসাটা নিবারণ করার জন্য তোমার ওই কলমের ওই নিফের মধ্যে বসে গেছি, কালিটার মধ্যে মুখটা লাগাইয়া সে পানিটা শুষে শুষে খাচ্ছে। ও ইমাম, তুমি ইমামে গজ্জালি এই বিষয়টা যখন খেয়াল করলা, তুমি কলমটাকে নাড়াচাড়া করো নাই, বরং আরো তুমি সুবিধা করে দিয়েছ যে এই মশাটা ভালোভাবে পানি পান করার জন্য। ও ইমাম, ওই দিন আমার ক্ষুদ্র মাখলুকটা তোমার কলমের পানিটা পান করে তার কলিজা ঠান্ডা করেছে। এই ইমাম, আমার মাখলুক তোমার ওই কলমের নিপের পানিটা খাইয়া পান করিয়া কলিজা ঠান্ডা করেছে, আর তুমি সুবিধা করিয়া দিয়া আমি মাওলার কুদরতি অন্তর ঠান্ডা করে দিয়েছো। এই ইমাম, এই আমলটাই আমি আল্লাহ তাআলার কাছে বড়ই পছন্দ হয়ে গেছি। যাও যাও, এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিলাম। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, আমলকে তুচ্ছ আমলে করা যাবে না। হতে পারে আজকের এই মাহফিল আমার জন্য নাজাতের বড় দরিয়া হয়ে যাবে। ইমামে গজ্জালি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে যদি মুরিদকে এই কথা বলতে পারেন, একটা মাখলুকের প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহ তাআলাও উনার প্রতি দয়া দেখাইছেন। আমিও যদি কোরআনের মাহফিলে আইসা যাই, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়তে ইখলাস নিয়া আমি যখন এই মাহফিলের ভিতরে বসে যাব, হতে পারে কাল কিয়ামতের মাঠে আমার নামাজ আল্লাহ তাআলার আদালতে কবুল না হলেও, আমার রোজা আল্লাহ তাআলার আদালতে গ্রহণযোগ্য না হলেও, আজকের এই আমলটা আমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমলকে তুচ্ছ মনে করে যাবে না। এখন এই ওয়াজ শুনে আমরা অনেকেই মনে করলাম যে হুজুর তাইলে দরকার নাই, নামাজ বাদ দিলাম, রোজা বাদ দিলাম, হজ বাদ দিলাম, সব বাদ দিলাম, খালি এখন ছোট ছোট আমল করব। পার পাবেন না। কেন? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই। আচ্ছা বলেন, আমাদের সমাজে মুক্তিযোদ্ধার কিছু বাতা পায় না? আচ্ছা, যিনি মুক্তিযোদ্ধার বাতা পায় ওনার হাত কি চারটা, পা কি পাঁচটা, মাথা পাঁচটা, সব ঠিক আছে, আমার মতোই দেখতে, তাহলে উনি বাতা পাইলো, আমি কেন পাইলাম না? কয় যে না পাওয়ার কারণ হলো উনি দেশের জন্য ত্যাগ দিছে, আমি কিছুই করছি না। কথা বলেন ঠিক কিনা? উনি যে নিজের জীবনকে বাজি রাইখা দেশের জন্য কাজ করছে, দেশের জন্য যুদ্ধ করছে,
যুদ্ধ করতে যায় কত কঠিন কষ্টের মোকাবেলায় ওনাকে পার করতে হয়েছে। এই কষ্টটা, এই যে একটা ত্যাগ, এই ত্যাগের একটা নীতিমালা আছে। এই নীতিমালার কাগজটা প্রধানমন্ত্রী বরাবর আছে। এন্ড প্রধানমন্ত্রী তোর আব্দুর রহিমরে চিনে না যে দেশের জন্য এত কষ্ট করছে, কিন্তু নথি অনুযায়ী খেয়াল করে দেখে যে অমুক গ্রামের অমুক ব্যক্তি দেশের স্বাধীনতা কায়েম করার জন্য, স্বাধীনতা অর্জন করার জন্য জীবনকে বাজি রেখে যুদ্ধ করছে। প্রধানমন্ত্রী তার উপরে খুশি হইয়া বাতার ব্যবস্থা করে দিছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমিও যখন আল্লাহ তাআলার আদালতে নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাব, আমি যখন রোজা রেখে রেখে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাব, হজ করে প্রিয় হয়ে যাব, দান খায়রাত কইরা যখন প্রিয় হয়ে যাব, কোরআনের মাহফিল শুইনা শুইনা যখন আমি প্রিয় হয়ে যাব, আল্লাহ তাআলা যে কোনো একটা আমলের দিকে তাকায় আমাকে ক্ষমা করে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ পড়া লাগবে কি লাগবে না? রোজা রাখা লাগবে কি লাগবে না? হজের উপযুক্ত হইলে করা লাগবে কি লাগবে না? উপায় নাই, বাঁচার কোনো সিস্টেম নাই। তো আমি হজ করব, রোজা রাখবো কেন? পরকালের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার জমিন যেটা আমি দেখতেছি এটাই আমার শেষ জীবন না, এটা ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী ঠিকানার নাম কি? আখিরাত। কি নাম? আখিরাত। ওই দিন দেখা যাবে কে কতটুকু সফলতা নিয়ে এই পৃথিবী ত্যাগ করছে। আল্লাহ তাআলার আদালতে হায়াতের রশি ধরা, হায়াতের রশি নিয়ে বৈশা আছেন। কিন্তু আজকে আমার এমন অবস্থা, আহা, আমার কিশোরকাল চলে গেল উদাসীনতার মাধ্যমে, গাফলতির মাধ্যমে, খবর নাই। আমার যৌবনকাল চলে যাইতেছে অন্যায়ের পাপাচারে লিপ্ত হইয়া। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, তাও মসজিদ চিনি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বইলা দিছেন, বান্দা ইবাদত তো করতেছ না, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসান। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জাহান্নামের ভিতরে অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম বানাইছি। কয় কোন মানুষগুলি জাহান্নামে যাবে? কয় ওই মানুষগুলি জাহান্নামে যাবে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর দিয়া এরা হক বাতিলের উপলব্ধি করতে পারে না। কথার কথা, দুনিয়া বুঝে পরকাল বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, কয়েদের চোখ আছে, চোখ আছে, কিন্তু চোখ দিয়ে এরা হক বাতিল দেইকা দেইকা পার্থক্য করতে পারে না। দুনিয়া বুঝে কিন্তু পরকাল বুঝে না। আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কিন্তু কান দিয়ে এরা শুইনা শুইনা হক বাতিলকে পার্থক্য করতে পারে না। এই কান দিয়ে এরা দুনিয়া বোঝে কিন্তু পরকাল বোঝে না। মুসলমান, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই, যারা দিল দিয়া দুনিয়া বুঝে কিন্তু পরকাল বোঝে না, যারা চোখ দিয়া দুনিয়া দেখে কিন্তু পরকাল দেখে না, যারা কান দিয়া দুনিয়া বুঝে কিন্তু পরকাল বোঝে না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এত বেশি লোক পাওয়া যায়, 80 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত ওযু করতে পারে না, 90 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কালেমাটা সঠিকভাবে পড়তে পারে না। আছে না নাই? মসজিদের বারিন্দাও যায় না, বরং টেলিভিশনের পর্দার মধ্যে রাতের পর রাত তাকায়া থাকতে রাজি আছে। খেলাধুলা যখন শুরু হয়ে যায়, টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বইসা থাকে, সমস্যা হয় না। অথচ মাগরিব এশার নামাজ পড়ার জন্য যদি বলা হয়, বান্দা টিভি দেখতে রাজি কিন্তু মসজিদে যাইতে রাজি না। কথা বলুন ঠিক কি না? রাগ করতেছেন? রাগ করতেছেন?
এজন্য বাবাজিরা আমার, এই দুনিয়া আমাদের মাকসাদ না, পরকাল আমাদের মাকসাদ। এই দুনিয়ার জমিনে আজকে আছি, আমি কালকে থাকবো না। এমনও তো হতে পারে আমার জীবনের জন্য আজকের মাহফিলটাই শেষ হয়ে যাবে। মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, বান্দা হায়াতের রশি পাইয়া মনে করিও না তোমার এখানেই জীবন জিন্দিগি শেষ। না না, আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। স্বাধীনতা আমি দিয়ে দিলাম বান্দা, স্বাধীনতা পেয়ে তুমি তোমার হায়াতের রশিটাকে যেভাবে মন সেভাবে তুমি ব্যবহার করলা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, হায়াতের রশিটা যেদিন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে এমন জোরে টান দিব গো, ইচ্ছা না থাকলেও তোমাকে আমার কাছে চলে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার কাছে আনিয়া আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে হিসাব নিব। আমি আল্লাহ তোমাকে যে হায়াতের রশি দিয়েছিলাম, এই হায়াতের রশিটা কোন কাজে ব্যবহার করেছ? আমি আল্লাহ তোমাকে যে সম্পত্তির মালিক বানায়াছিলাম, এই সম্পদ তুমি কোন কাজে ব্যবহার করেছ? হায়াতের জিন্দিগি তুমি কোন কাজে ব্যবহার করেছ? আমি হিসাব নিব। মুসলমান, হতে পারে আজকে আমি দুনিয়া আসি বিদায় দুনিয়ার খবর রাখি, পরকালের খবর রাখি না, পরকালের ব্যাপারে উদাসীন। এজন্যই আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। কুলিল্লাহু ইউহয়িকুম, হে নবী, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছি, জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তাআলাই এদেরকে আবার মৃত্যু দিব। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, আমি জীবন দিলাম, আমি যে আবার মৃত্যু দিব, আমি আল্লাহ তাআলা এদেরকে আবার জীবিত করব। সুম্মা ইয়াজমাউকুম, জীবিত করিয়া আবার এদেরকে আমি একত্রিত করব। ইলা ইয়াউমিল কিয়ামা, এই দিনটা হবে কিয়ামতের মাঠ। আল্লাহ বলেন, আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিব, আবার আমি একত্রিত করব। এই কথাটা অনেকেই বিশ্বাস করতে চাইবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজেই বলে দিয়েছেন, লা রাইবা ফীহি, এই কথাটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। লা রাইবা ফীহি, হুজুর বৈশা রয়েছেন, লা নাফি জিন্স, কোনো সন্দেহ নাই আমি আল্লাহ তাআলা আবার যে তোমাদেরকে জীবিত করব। এজন্য মুহতারাম হাজিরিন, মরণ যে লাগবে এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা যে মরব কোনো সন্দেহ আছে? মরার পরে আবার যে জীবিত হব কোনো সন্দেহ আছে? আবার যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করবেন হাসরের মাঠে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এজন্য নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে, নিজের নফসের উপরে আনুগত্য করে না, আর মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের জন্য আমল করে, যে দুনিয়ার চাইতে পরকালের ব্যাপারে বেশি বেশি চিন্তা ভাবনা করে, এই লোকটা হলো বুদ্ধিমান। নবীজি বলেন, ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নির্বোধ ব্যাকল ওই ব্যক্তিগুলি যারা নিজের নফসের আনুগত্য করে আর মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর উপরে ভরসা করে। কথা বলুন ঠিক কিনা? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? যারা আমল করে না কিন্তু ভরসা আছে আল্লাহর উপরে, আল্লাহ মাফ করে দিব, আছে না নাই? আল্লাহ বলেন এরা নির্বোধ, এরা ব্যাকল। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি পরকালের দিশারি, আমি আপনি পরকালের যাত্রী, আমি আপনি পরকালে আল্লাহ তাআলার আদালতে উঠব, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। পরকালের জমিনে আল্লাহ তাআলার আদালতে আমি কিভাবে বাঁচব,
এই জিনিসটা আমি আমার মগজের ভিতরে ঢুকায়া দিই। পরকালটা এত কঠিন। আল্লাহ তাআলার নবী বলেন, পরকালের জমিনে জাহান্নামী বান্দাদেরকে যে একটা ফল দেওয়া হবে, এই ফলটার নাম হলো জাক্কুম ফল। বলে এই ফল এটা এত বিষাক্ত, এত বিষাক্ত, কয় এই ফলের এক ফোঁটা রস যদি দুনিয়ার জমিনে পড়ি, তামাম দুনিয়ার জীবনে, তামাম দুনিয়ার জমিনে যতগুলো মানুষের খাদ্য আছে, যতগুলো মানুষের উপকরণ আছে, সবগুলো উপকরণ নষ্ট হয়ে যাবে। জোরে বলুন না আল্লাহু আকবার। লাউ আন্না কতরাতাম মিনাজ যাকুম قطرت في دار الدنيا لا فسدت على أهل الأرض معائشهم فكيف بمن يكون طعام। আল্লাহর নবী বলেন, কেমন হবে ওই সমস্ত লোকদের যাদেরকে এই জাক্কুম ফলটা খেতে দেওয়া হবে। এজন্য একটা ফলের রস বহন করার মতো ক্ষমতাই পৃথিবীর নাই। কি অবস্থাটা হবে আমি একবার চিন্তা করছি। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবন নিয়ে আমি আমার জিন্দেগি পার করতেছি, পরকালের ব্যাপারে আমি বড় উদাসীন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, পরকালের ব্যাপারে ওয়াজ শোনার পরে তোমার ভিতরে সংকোচ বোধ আসতে পারে যে হ্যাঁ আল্লাহ তাআলা মৃত্যু দিবেন, আল্লাহ তাআলা জীবিত করবেন, একত্রিত করবেন। এটা কি আসলেই ঠিক না বেঠিক? তোমার ভিতরে সংকোচ বোধ আসতে পারে। এজন্য আমি আল্লাহ তাআলা তোমার সামনে প্রকাশ করে দিলাম, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাকে যে জীবিত করব, একত্রিত করব। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অনেক অগণিত এরকম ঘটনা রাখছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জীবিত করে নবীদেরকে দেখায়া দিছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অগণিত অগণিত। এমনই একটা ঘটনা সূরাতুল বাকারার 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, আলম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ولكن أكثر الناس لا يشكرون। الله سبحانه وتعالى بولن ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت ألم تر إلى الذين خرجوا من ديارهم। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতদের কি এই কথাটা জানায়া দিন। আমি আল্লাহ আপনাকে বলি, আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম, আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে, মিন দিয়ারিহিম, যারা তাদের বাড়ি ঘরগুলো থেকে বের হয়ে পড়েছিল, ওয়াহুম উলুফুন হাদারাল মাউত, বের হয়ে যাওয়ার কারণ ছিল মৃত্যুর ভয়, আর এরা সংখ্যায় ছিল হাজার হাজার, বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এদেরকে মৃত্যু দিয়া দিলাম। ফাকালা লাহুমুল্লাহু মুতু, আমি আল্লাহ মৃত্যু দিয়া দিলাম। মৃত্যু দেওয়ার পরে আমি আল্লাহ আবার এদেরকে দুনিয়াতেই পুনরায় জীবিত করেছি। সুম্মা আহইয়াহুম, পুনরায় জীবিত করেছি। আল্লাহ তাআলা বলেন, এই যে পুনরায় আমি জীবিত করেছি, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, অধিকাংশ মানুষই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি অনুগ্রহশীল, দয়াশীল। ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষই তার কৃতজ্ঞতা আদায় করে না। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা খরাজু, ওগো নবীজি আপনি কি দেখেন নাই, খরাজু মিন দিয়ারিহিম,
ওই সমস্ত লোকদেরকে যারা বের হয়ে পড়িয়েছিল তাদের ঘরগুলো থেকে, বাড়িঘর থেকে কেন বের হয়েছিল? হাজারাল মাউত, মৃত্যুর ভয়, মৃত্যু থেকে বাঁচার জন্য। বাঁচতে কি পারছে? বলে না, বাঁচতে পারে নাই। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমার শুরুর দিক দিয়ে যদি আমরা খেয়াল করি, দেখেন এখানে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা আলাম তারা বলছেন, আপনি কি দেখেন নাই? অথচ এই ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার বছর আগে ঘটেছিল। অবশ্যই আপনার আমার প্রশ্ন আসে, তাহলে আল্লাহ কেন আলাম তারা বলছেন? আপনি কি দেখেন নাই? যেটা দেখার কথাই না, নবীজির হাজার হাজার বছর আগে ঘটছে, এটা নবীজি আবার কেমনে দেখবেন? তাহলে কেন আল্লাহ আলাম তারা বললেন, আলাম তা আলাম কেন বললেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিছেন যে এই ঘটনাটা এত বেশি প্রসিদ্ধ ছিল যে এমন কোনো মানুষ তৎকালীন জানতো না যে এই ঘটনাটা ঘটছিল বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে। এজন্য অধিক প্রসিদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাআলা আলাম তা আলাম না বলে আলাম তারা বলছেন। বলেন না সুবহানাল্লাহ। কথার কথা, মালাকুল মউত আজরাইলকে আমরা কেউ দেখি নাই, দেখছি? কিন্তু মালাকুল মউত আজরাইলের কথা শুনলেই কেন জানি মনে হয় লোকটা আমাদের পরিচিত। কথা বলেন ঠিক কি না? কেন জানি একটা ভয় ভয় ঢুকে। কেন? ওই অধিক প্রসিদ্ধ হওয়ার কারণে। আমার চোখের সামনে আমার দাদা গেল, আমার বাবা গেল, আমার প্রতিবেশীরা যাইতেছে, এই যে যাওয়া মালাকুল মউত আজরাইল যে জান কবজ করতেছে, এই বিষয়টা দেখতে দেখতে আমাদের কাছে এটা স্বাভাবিক হয়ে গেছে। এই জন্য আজরাইলের নামটা শুনলেই মনে হয় হ্যাঁ রে আমরা চিনি। কথা বলেন ঠিক কিনা? তা মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, ঘটনাটা এত বেশি প্রসিদ্ধ, এই প্রসিদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে আলাম তা আলাম না বলে আলাম তারা বলছেন। বলেন না সুবহানাল্লাহ। তো ঘটনাটা বিস্তারিতভাবে বলার চেষ্টা করি, কেমনে কোথায় ঘটছিল। বনি ইসরাইল সম্প্রদায় এরা একটা জায়গার মধ্যে বাস করত, যে জায়গাটার নাম ছিল দুইটা মত, একটা হইল আরওয়াত অথবা দাওরাদান। কি নাম? আরে বলেন না কি নাম? আরওয়াত অথবা দাওরাদান। এই দুইটা জায়গার মধ্যে, দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় বসবাস করত। তো হঠাৎ করে আল্লাহ তাআলা এদের এলাকার মধ্যে একটা মহামারী নাজিল করলেন, মহামারী দিলেন। যেমন কিছুদিন আগে আমাদের একটা করোনা ভাইরাস আসছিল, এটা একটা মহামারী। তো এরকম একটা মহামারী দিলেন। তো এই মহামারীটা এদের উপরে পতিত হওয়ার কারণে দৈনিক শত শত বনি ইসরাইল সম্প্রদায় মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। এখন তারা বৈশা বৈশা চিন্তা করতেছে, হাইরে যেভাবে মানুষ মরা শুরু করছে, এইভাবে যদি মানুষ মরতে থাকে একটা মানুষও থাকতো না। এখন এই মহামারী থেকে বাঁচার জন্য যে কোনো একটা পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। এখন গণ্যমান্য ব্যক্তিরা বৈশা বৈশা পরামর্শ করে, নেতারা বৈশা পরামর্শ করে যে কিভাবে বাঁচা যায়, চিন্তা ভাবনা করতেছে। তো চিন্তা ভাবনা করতে করতে তারা সকলে মিলে একটা পরামর্শের মধ্যে সিদ্ধান্তে উপনীত হলো যে আমরা এই এলাকাটা ছাইরা ভালো একটা এলাকায় চলে যাব যেখানে মহামারী নাই। এই সিদ্ধান্ত সকলেরই ভালো লাগছে। মুফাসসিরিনে কেরাম বলেন, বনি ইসরাইল সম্প্রদায় যখন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য নেতারা বৈশা বৈশা পরামর্শ করে সিদ্ধান্ত করলো এই এলাকাটা ছেড়ে দিবি, অন্য এলাকায় চলে যাবি। সিদ্ধান্ত অনুযায়ী সকল বনি ইসরাইল সম্প্রদায় এই এলাকাটা ছেড়ে দিল। এলাকা ছাড়িয়া ভালো একটা এলাকার জন্য সামন দিকে আগাইতে শুরু করে দিল। হাঁটাহাঁটি করে খোঁজাখুঁজি করে ভালো এলাকা পায় না। এভাবে যাইতে যাইতে হঠাৎ করে তারা এমন একটা এলাকার ভিতরে চলে গেল, মুক্ত এলাকা, বিশাল বড় ময়দান, দুই পাশে দুইটা পাহাড়, মধ্যবর্তী এলাকাটা একটা মাটির মতো সমান। সমস্ত বনি ইসরাইলরা বলতেছেন, হে আমাদের প্রতিবেশীরা, ইয়ার চাইতে ভালো এলাকার পাওয়া যাবে না, চলো চলো আমরা এখানে বসবাস করা শুরু করে দেই। সমস্ত বনি ইসরাইল একসাথে সিদ্ধান্তে উপনীত হয়ে গেল, হ্যাঁ এটাই ভালো এলাকা, এখানে তারা বসবাস করতে শুরু করে দিল। বসবাস করতেছে, দিনের পর দিন যায়। আল্লাহ তাআলা বলেন, তাদের এই আমলটা আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। আমি আল্লাহ তাআলা
দুনিয়ার মানুষের কাছে উপমা রাখার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে দৃষ্টান্ত রাখার জন্য যে মৃত্যু যার জন্য নির্ধারিত হয়ে যায়, শত না লাখ না কোটি কোটি চেষ্টা করলেও মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। কথা বলুন ঠিক কি না? মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমি আপনি যদি লোহার সিন্দুক বানাইয়া লোহার সিন্দুকের ভিতরে লুকায়া থাকি গো, আল্লাহ তাআলা বলেন এরপরেও তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না। আকাশের উপরেও যদি তুমি চলে যাও রে, আকাশের উপরে গেলেও তুমি বাঁচতে পারবা না। তোমার জন্য মৃত্যু যখন নির্ধারিত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা সময় মতো তোমার তকদিরের লেখা জায়গা মতো আমি আল্লাহ তাআলা উপস্থিত করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার এই কাজটা পছন্দ হয় না, দুনিয়ার মানুষের কাছে উপমা রাখার জন্য দৃষ্টান্ত রাখার জন্য আমি আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে আদেশ করলাম, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দারা যে জায়গার মধ্যে বসবাস করতেছি এই জায়গার মধ্যে যায়া দুই পাহাড়ের পার্শ্বে দাঁড়ায়া এমন বিকট আওয়াজ দেউরে, যে আওয়াজ শুনিয়া বনি ইসরাইল সম্প্রদায় হার্ট অ্যাটাক কইরা স্ট্রোক কইরা সকল বনি ইসরাইল সম্প্রদায় একসাথে মৃত্যুবরণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ফেরেশতারা সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য ব্যস্ত, সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুম মানার জন্য তারা অপেক্ষায় অপেক্ষমান। কিন্তু আফসোস হয় ফেরেশতার চাইতেও আমি আপনি দামি, ফেরেশতার চাইতেও আমি আপনি দামি মাখলুকাত, কিন্তু কপাল পুরা আমি যে আমি আল্লাহ তাআলার আদেশ মানতে রাজি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতারা আমার কথা সদা সর্বদা মানার জন্য প্রস্তুত, কিন্তু দুনিয়ার জমিনের মানুষগুলি আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আমার হুকুম মানে না। মানিনি আমরা হুকুম। আল্লাহ তাআলা হুকুম করছেন, এ বান্দা আমি আল্লাহ তাআলা হুকুম করলাম জবানের দ্বারা মিথ্যা কথা বলিস না। আমি আমার জবানের দ্বারা মিথ্যা কথা হেফাজত করব তো দূরের কথা, সারা দিন চলে যায় একটাও সত্য কথা বলি না। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ তাআলা হুকুম করছেন যে বান্দাই হারাম খাস না, কিন্তু আমি হারাম খাওয়া বন্ধ করব দূরের কথা, হালালের কাছেও যাই না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা হুকুম করছেন যে বান্দা নামাজ ছাড়িস না, নামাজ পড়ব দূরের কথা, মসজিদের বারান্দা তো যায় না। কথা বলেন ঠিক কি না? এভাবে আল্লাহ তাআলা যেগুলো হুকুম করছেন বর্জন করার কথা, এগুলি বর্জন করব দূরের কথা, আরও বেশি বেশি এগুলি আমার কাছে ভালো লাগে। যেগুলি ছাড়ার কথা বলছেন আল্লাহ তাআলা এগুলি ধরতে ভালো লাগে, যেগুলি করার কথা বলছেন এগুলি ছাড়তে ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিন, এরকম ঈমান নিয়ে পরকালে বাঁচা যাবে না, বাঁচা যাবে না। এখনো তশকিল করি আমি কি করতেছি। আমাদের এই সমাজের মধ্যে মিথ্যা কথা বলনেওয়ালা লোক আছে না নাই? এই হারাম খাওয়া লোক আছে না নাই? বেনামাজি লোক আছে না নাই? ভরপুর ভরপুর। এই জন্য মুহতারাম হাজিরিন, এগুলি আমাদেরকে ছাড়তে হবে। আমরা আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে সেরা, আমরা ফেরেশতাদের চাইতেও দামি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম করছেন সেটা মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা হুকুম করলাম দুইজন ফেরেশতাদেরকে যে দুই পার্শ্বে দাঁড়ায় এমন বিকট আওয়াজ দিবারে, যে আওয়াজ শুনিয়া সমস্ত বনি ইসরাইল সম্প্রদায় কানের পর্দা ফাটিয়া একসাথে স্ট্রোক করে মারা যায়।
ফেরেশতারা সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুম পালনে ব্যস্ত। ফেরেশতারা ওই জায়গার মধ্যে উপস্থিত হইয়া দুই পার্শ্বে দাঁড়াইয়া এমন বিকট আওয়াজ দিছে যে আওয়াজ শুনিয়া সমস্ত বনি ইসরাইল একসাথে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়ারা যখন মৃত্যুবরণ করলো, ইয়ারা মৃত্যুবরণ করার পরে অনেক দিন পরে এই রাস্তা দিয়ে আমার পয়গম্বর হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে যায় তার নজরে পড়ে গেল এই জায়গার মধ্যে বিশাল বড় একটা বাউন্ডারি, বিশাল বড় বাউন্ডারি। এই বাউন্ডারি দেখা মাত্রই উনার ভিতরে একটা আগ্রহ জাগছে, এখানে কিভাবে বাউন্ডারি আসলো। মনের ভিতরে বড় কৌতূহল। আল্লাহ তাআলার আদালতে আরজি জানায়, এ মাওলা, সামনে দেখা যায় বিশাল বড় একটা বাউন্ডারি। বাউন্ডারির কাছে যাইলাম, বাউন্ডারির কাছে যাইয়া টপকায়া দেখি বাউন্ডারির ভিতরে একজন না দুইজন না বরং হাজার হাজার মানুষের কঙ্কাল পড়িয়াছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে আরজি জানাইলেন, এ মাওলা, মনে বড় আগ্রহ, বিষয়টা আমাকে যদি জানাইতা আমার বড় উপকৃত হইতো। আল্লাহ তাআলা ওহী দিয়া প্রেরণ করে দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে অবতরণ করিয়া আল্লাহর নবী হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছি, ওগো পয়গম্বর, ইয়ারা হলো বনি ইসরাইল সম্প্রদায়ের লোক। এরা একটা জায়গায় বসবাস করতেছিল। এদের এলাকাতে মহামারী দেখা দিলে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এই এলাকাটা ছাড়িয়া তারা এখানে আইসা বসবাস করতে শুরু করে দিল। আল্লাহ তাআলার এই আমলটা পছন্দ হয় নাই। জাতির জন্য দৃষ্টান্ত রাখার জন্য আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে নাজিল করলেন। দুইজন ফেরেশতা এই জায়গার মধ্যে আইসা দুই পার্শ্বে দাঁড়ায়া এমন বিকট আওয়াজ করছে যে আওয়াজটা করার সাথে সাথেই সমস্ত বনি ইসরাইল সম্প্রদায় কানের পর্দা ফাইটা স্ট্রোক কইরা মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পরে একজন না দুইজন না ওয়াহুম উলুফুনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন অন্তত 10,000 ব্যক্তি হবে। 10,000 ব্যক্তি মৃত্যুবরণ করে যখন পড়ে আসি, আশেপাশের লোকেরা এই জায়গার মধ্যে আইসা যখন দেখি হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে পড়ে আসে, এতগুলি মানুষের কাফন দাফন করা সম্ভব না। এজন্য তারা সকলে মিলে সিদ্ধান্ত করলো কাফন দাফন করা সম্ভব না, চলো আমরা এইগুলিকে এক জায়গায় জমা করি, চারপাশে বাউন্ডারি দিয়া দিই। ঠিক এই সিদ্ধান্ত অনুযায়ী একটা বাউন্ডারি করিয়া সকল মৃতদেহকে এখানে জমা করে রাখা হইল। আপনার পর্যন্ত শত শত বছর চলে যাওয়ার কারণে এদের গায়ের মধ্যে এখন আর কোনো গোশত নাই, শুধু মৃত মানুষের কঙ্কাল গুরু পড়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, ও মাওলা, তোমার কাছে আমি আরজি জানাই, ও আল্লাহ, আমি তোমার কাছে বলি, তুমি যদি মেহেরবানি করে দয়া করে এই সমস্ত মৃত কঙ্কালগুলিকে জীবিত কইরা দিতা, আমি হিজকিল বড় উপকৃত হইতাম। আল্লাহ তাআলা নবীর দোয়া যাইতে দেন নাই। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, সুম্মা আহইয়াকুম, অতঃপর আমি সকলকে জীবিত করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলাম, হে আমার পয়গম্বর হিজকিল, আমি তোমাকে হুকুম করলাম এই মৃত কঙ্কালগুলোকে তুমি আমি আল্লাহ তাআলার নামে ডাক দাও।
পয়গম্বর হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামে ডাক দিলেন, এ শত শত বছরের পুরাতন পরিতাকা বনি ইসরাইল সম্প্রদায়ের মৃত কঙ্কালগুলো, আল্লাহর নামে তোমাদেরকে ডাক দিলাম, আল্লাহর নামে তোমরা সকলেই জীবিত হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ তাআলার নামে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথেই উনি খেয়াল করে দেখেন আল্লাহর নামে ডাক দেওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার নামে ডাক দেওয়ার সাথে সাথেই সমস্ত বনি ইসরাইল সম্প্রদায়ের কঙ্কালগুলি, হাড্ডিগুলি যে যে জায়গার মধ্যে পড়ে আসি সবগুলো উড়াল দিয়ে আইসা একটা আরেকটার সাথে লাগা গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি তাকায় আছেন, আল্লাহ তাআলার নামে যখন এগুলিকে আদেশ করলেন, ওই পুরাতন মৃত কঙ্কালগুলো তোমাদের গায়ের মধ্যে গোশত জমা হইয়া একটা মানুষের দেহ তৈরি হয়ে যাও। তিনি বলেন, আমি যখন হুকুম করলাম, হুকুম করার সাথে সাথেই দেখি সমস্ত বনি ইসরাইল সম্প্রদায়ের মৃত কঙ্কালগুলোর মধ্যে আল্লাহর কুদরতের মাধ্যমে গোশত গজাইতে শুরু করে দিছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরাপুরি একটা দেহ সৃষ্টি হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা হুকুম করলাম, ও বনি ইসরাইল সম্প্রদায়ের মৃত দেহগুলো আল্লাহর নামে জিন্দা হয়ে যাও। আল্লাহর নামে ডাক দেওয়ার সাথে সাথেই আমার চোখের সামনে সমস্ত মৃত দেহগুলি জীবিত হইয়া আমার চতুর্পাশে দাঁড়ায়া গেছে। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। সমস্ত মৃত দেহগুলো জীবিত হইয়া এবার পড়তেছে সুবহানাকা লা ইলমা লানা, সুবহানাকা লা ইলমা লানা। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে যে আল্লাহ তুমি ছাড়া আমাদের কাছে কোনো জ্ঞান নাই, সমস্ত জ্ঞানের মালিক তুমি। আল্লাহ তাআলা কুদরতিভাবে জিন্দা করে দিয়েছেন। এজন্যই আমরা যারা এই দুনিয়ার জমিনে অবস্থান করতেছি, এই হায়াতের জিন্দিগিটাকে আমি শেষ জিন্দিগি মনে করব না। আমারও মৃত্যু হবে, আমিও আল্লাহ তাআলার আদালতে উঠব, আমাকে আল্লাহ তাআলা জিন্দা করবেন যেভাবে এদেরকে জিন্দা করছেন। এটা আমাদের কাছে একটা দৃষ্টান্ত।